পুস্তক গ্রহণ করবে। সবাই একটু জেনে আসতে। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি আমাদের অনুষ্ঠান আপনার। আচ্ছা, রবীন্দ্র জয়ন্তী ছাড়া নজরুল গীতি বা অন্যান্য আরো অনেক অনুষ্ঠান হয়, এই রকম ধরনের কোনো পরিকল্পনা কি আপনার? দেখুন, হাওড়ার দিকে তো এটা হয় না, কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে, যেহেতু বাদলদা আমাদেরকে অলরেডি এস্টিমেটেড দেন, তাহলে নিশ্চয়ই এটা করা যাবে ইন ফিউচার। মানে আজকের এই যে রবীন্দ্র জয়ন্তী পালন, মানে আপনার বাড়িতে এটা তো এখনই স্টার্ট হলো, এটা নিশ্চয়ই কন্টিনিউ থাকবে। এটা আমাদের দেখে হয়তো হাওড়ার সমস্ত বারে এটা অ্যাপ্লাই হবে। মানে কি এটা রেসপন্স দেখে তারপরে একদম ডেফিনেটলি, হাওড়া একটা তো আলাদা কালচার, দিস ইজ নট এ সিটি, ইটস এগ্রিকালচার। ডেফিনেটলি এটা করা যাবে, কন্টিনিউ হবে। তার কি ইচ্ছা আছে মানে এইটাকে নিয়ে? ডেফিনেটলি এটা নতুন একটা কালচার প্রোগ্রাম ইন বারে যদি হচ্ছে, তাহলে ডেফিনেটলি এটা ভীষণ ভালো। লাইফ অর্কেস্ট্রা কালচারাল সোসাইটি এরা বিভিন্ন সামাজিক বিভিন্ন কাজকর্ম করে, যুক্ত থাকে, তার সাথে সাথে এই হোটেলও ব্যান্ড চালায়। আজ মনীষ বার অ্যান্ড রেস্টুরেন্ট হোটেলে বিগত 19 বছর অতিক্রান্ত হয়ে গেল লাইফ অর্কেস্ট্রা এখানে পারফরমেন্স করছে, সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। হতে পারে এটা বার, যে বারটাকে আজ সমাজের কাছে অনেকটা নিন্দনীয়, যারা যেসব শিল্পীরা বারে গান বাজনা করে, কিন্তু এই বারে গান বাজনা কারা করেননি? আমাদের বড় বড় যেসব শিল্পীরা আছেন, উষাজি থেকে শুরু করে অনেক বড় বড় শিল্পী এরকমই বারে কাজ করেছেন। আমরাও সেখানে বিগত দিন ধরে, আমি বাদল সরকার এই লাইফ অর্কেস্ট্রার কর্ণধর, আজ আমি এই হোটেলে 19 বছর ধরে ব্যান্ড চালাচ্ছি। আমি এখানে আমাদের সঙ্গীত জগতের পসরা নিয়েই আমি প্রতিদিন সন্ধ্যার সময় উপস্থাপন করি সবার সামনে, এভাবেই চলছে। আর এই মনীষ বার অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধর মনীষবাবু, তার সম্বন্ধে কি বলবো? এখনও এই সমাজে যেখানে আর কোথাও সঙ্গীত বারে নেই, খুব কমই আছে, সেখানে উনি আমাকে অনুমতি দিয়েছেন এই বারে শুধু সঙ্গীত দিয়েই মুখর করতে সন্ধ্যা। আমি তার মধ্যেই ব্যস্ত থাকি, এইভাবেই চালিয়ে যাচ্ছি। সাথে রবীন্দ্র জয়ন্তী, এবং আপনারা দেখবেন আমাদের এই হোটেলে চারিদিকে সাজানো আছে বিভিন্ন গুণীজন শিল্পী। আজ অনেকেই তার ভিতর নেই, আশাজি, লতাজি, রফি সাব, কিশোরজি, সবার ফটো এখানে আছে, মুকেশজি, সবার ফটো দিয়ে আমরা এই একটা সুন্দরভাবে প্রেক্ষাপট তৈরি করেছি। বার মানে যেটা আমরা জানি চটুল গান, হালকা গান, সেখানে রবীন্দ্র জয়ন্তী পাবেন। রবীন্দ্র জয়ন্তী এটাই তো আমাদের এই লাইভ অর্কেস্ট্রার মূল প্রথা। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানকে বাংলার এবং ভারতবর্ষে যেসব সংস্কৃতিবান সঙ্গীতের অনুষ্ঠান আছে এবং সমস্ত শিল্পীর জন্মদিন আমরা এখানে উপস্থাপন করি।